আপনি কি বিএনপি না জামাত, এনসিপি না আওয়ামী লীগ, এটা পরের কথা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনারা তিনটি স্বার্থে এক হইতে হবে। কত স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, এমনকি আওয়ামী লীগও আছে। কেউ যদি বলে নাই, আমি বলবো মিথ্যা। যারা অপরাধ করছে, জুলুম করছে, তারা দূরে আছে, বাকিরা তো দেশেই আছে। তা আমাদের দায়িত্ব কি বাকিদের মারা কাটা না তওবার সুযোগ করে দেওয়া? ক্ষমা, ক্ষমা। ইসলামের আদর্শ ক্ষমাটা যদি না নেন তো দেশে গৃহযুদ্ধ হবে, নির্বাচনের আগে হোক আর নির্বাচনের পরে হোক। এই কথাটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। যদি ইসলামের আদর্শ মেনে যারা বড় অপরাধ করছে, খুন খারাপি জুলুম, তাদের শাস্তি চাই, তাদেরকে মাফ করার সুযোগ নাই। বাকি যারা নিরীহ, বুঝে দল করছে না বুঝে দল করছে, ওদের ক্ষেত্রে ক্ষমার পথটাই বেছে নেওয়া উচিত, সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তা আছে সব দলের লোক, আছে না ভাইরা? আপনাদের এখানে আমি যদি রাজনৈতিক ঐক্য চাই, সম্ভব? জোরে বলেন। কিন্তু অরাজনৈতিক ঐক্য সম্ভব। আমি আপনাদেরকে বলবো, আপনার দল যেটাই থাক, পীর যেই থাক, আপনি কি কওমি না কি আলিয়া, এটা দেখার বিষয় না। আপনি কি বিএনপি না জামাত, এনসিপি না আওয়ামী লীগ, এটা পরের কথা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনারা তিনটি স্বার্থে এক হইতে হবে। কত স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান হতে পারলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম, মিথ্যা নবুওয়াতের দাবিদার। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে।
নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা, কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? কথা বলেন। একটা জঘন্য কাজ আপনাদের এলাকায় হয়, নরসিংদীতে, ডাঙ্গাতে, কালীগঞ্জে, বিভিন্ন মাহফিলে কাদিয়ানীরা প্রাণ কোম্পানি থেকে অনুদান দেয়। ওয়াজ মাহফিলের কাজে কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের অনুদান নেওয়া জায়েজ হবে? জোরে বলেন। তা আপনাদের আলেমদেরকে তো এটা সতর্ক থাকতে হবে। এবার ডাঙ্গাতে আমি কেন আসি নাই? এই জন্য আসি নাই। ডাঙ্গাতে আমার দাওয়াত ছিল না? আমি যখন দেখেছি আমার শর্ত তারা পূরণ করে নাই, ওই কুখ্যাত কাফেরদের কোম্পানির লোক রাখছে, আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। আলেমদের উপর দায়িত্ব এটা, হোক জামালপুর, হোক ডাঙ্গা, হোক পলাশ।